বিজেপি বলছে রাম মন্দিরের কেসটা খুব গম্ভীর ছিল, রাম মন্দির খুব প্রয়োজনীয় ছিল, কিন্তু কংগ্রেস সেটাকে ভুলে গিয়েছিল। বিজেপি খুব ভালো, এই জন্যে তাড়াতাড়ি রাম মন্দিরের কেস শেষ করেছে, বানিয়েছে রাম মন্দির। কেস একটা কতদিন চলবে না চলবে সেটা কোর্টের ব্যাপার। একটা জুডিশিয়াল সিস্টেম, কোর্টে একটা কেস পড়ার পরে কোর্টে দেখে কেসটা কতটা আর্জেন্ট শুনানির জন্য, সেই হিসাবে দিন ধার্য করে। সেইখানে কি সরকারে হাত দেওয়া উচিত? সরকারের কাজ করবে। জুডিশিয়াল সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে, সিবিডিআই, ব্যাংক, তাদের ইচ্ছা মতো তারা কাজ করে যাবে। কিন্তু মোদির বিজেপির সেখানে কোর্টের মধ্যে কি মন্দির করে। আর যদিও রাম মন্দির কেস শেষ করেছে, লাগিয়েছে 5 বছর। নরেন্দ্র মোদীর 5 বছর লেগেছে একটা কেস শেষ করতে। মনমোহন সিংয়ের সময় এলাহাবাদ হাইকোর্টে ফয়সালা দেয় রাম মন্দিরের। পরে মোদির বিজেপি সব কেস ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে লাগে রাম মন্দিরের পাশে। তারপরেও যদি 5-10 বছর লেগে গেছে, এই বিজেপির মোদির কিভাবে তাড়াতাড়ি করলো রাম মন্দির শেষ? কি বলে, এত মিথ্যাবাদী এই লোকেরা। আধার কার্ডের কেস পড়ে আছে সুপ্রিম কোর্টে। আসামে 9,35,000 মানুষের আধার কার্ড নাই। আধার কার্ড না থাকলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা যায় না, সিম কার্ড বের করা যায় না, কোম্পানিতে চাকরি পাওয়া যায় না, ঘর ভাড়া পাওয়া যায় না, নানান অসুবিধার হিসাব নাই আধার কার্ড যাদের নাই। তাও 9,35,000 মানুষের। কিন্তু সেগুলো কেস পড়ে আছে, সেইগুলো বাদ দিয়া মোদি সরকার লেগে পড়েছে রাম মন্দিরের কেসে। রাম মন্দিরের কেস সবচেয়ে গম্ভীর ছিল, সবচেয়ে বড় কেস ছিল রাম মন্দিরের। এই বিজেপির কাছে বিজেপি বলছে, আর খালি রাম মন্দির কিসের? অযোধ্যার কেস, সেটা বাবরি মসজিদের কেসও ছিল। ওইখানে ছিল বাবরি মসজিদ, কিন্তু মসজিদের কথা বিজেপির নেতাদের মুখে কখনো আসে না। মোদির মুখে মন্দিরের কথা নাই। সরকার হতে হবে ধর্মনিরপেক্ষ। মুসলমানদের তো আর আলাদা সরকার থাকে না, সব সরকার সব ধর্মের। ভারত হয়েছে ধর্মনিরপেক্ষ, সংবিধান সেকুলার, এখানে কোনো ভাগাভাগির অনুমতি দেয় না। কিন্তু মন্দির করছে, মসজিদের খবর নাই বিজেপির। বলছে আমরা সেকুলার। মসজিদের কথাও ভাবতে হবে, যদি মন্দিরের কথা ভাবা যায়, না হলে একটাও ভাবতে হবে না, একটাও বলতে হবে না। কিন্তু এইটা হলো মাথা থেকে পা পর্যন্ত কমিউনাল সরকার, হিন্দু সরকার। আর শিক্ষাটাও পেয়েছে, উচিত শিক্ষা পেয়েছে এই মোদি, এই বিজেপি। রাম মন্দিরের পাশে সব কিছু ছেড়ে দিয়ে লেগে গেছিল। অযোধ্যাতে বানিয়েছে রাম মন্দির, সেই অযোধ্যাতে বিজেপি গেছে হেরে গেছে। এসপি ক্যান্ডিডেট জিতেছে অখিলেশ যাদবের উত্তরপ্রদেশ, তাও যেখানে যোগীরে তো জানেন পুরা হিন্দুর পোশাক পরে থাকে। সেই যোগীর রাজ্যে অযোধ্যাতে হেরে গেছে সেই মোদির বিজেপি। সেই মোদির মন্দির কাজে লাগে নাই। কাজেই মানুষকে ধোকা দেওয়া, মিথ্যা বলা, এইটা বেশি দিন চলে না, বেশি লাভ হয় না, অল্প কিছুক্ষণের জন্যে থাকে। মিছা কথার ঠ্যাং খাটা, মিথ্যা কথা বলে বেশি উন্নতি করা যায় না। মোদি শিক্ষা পেয়েছে।